এই গুঁড়ো মাছ যদি টমেটো আর বেগুন দিয়ে তারপরে খুব সুন্দর করে চচ্চড়ি করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিন্তু আবার আপনাদের সামনে কি নিয়েই পড়ছি, গুঁড়ো মাছ আজকে বেগুন রে ছোট ছোট কইরা এরপরে কাটছি। এইটার দিয়া এই বেগুন দিয়া আর দুইটা ছোট ছোট টমেটো দিয়া খুব সুন্দর করে এরপর চচ্চড়ি করবো। প্রথমে কিন্তু এই মাছগুলোর এককালে খুব সুন্দর করিয়া আলগস্তে আলতো আলতো হাতে কিন্তু খুব সুন্দর করে ধুইয়া নিছি, ধুইয়া আবার বাচ্চা নিছি। কারণ এই মাছগুলোর ভিতরে দেখা যায় ছোট ছোট গুড়ি গুড়ি শামুক পাওয়া যায়, আর এই জন্য কি অল্প অল্প করে একটা দুইটা করে তারপর বাচ্চা নিছি। যাই হোক, বাচ্চা টাইচা ভালো করে ধুইয়া টুইয়া তারপরে বেগুন রে কুচা করে কাটতে কুটতে, টমেটো রে কুচা করে কাটতে কুটটা তারপরে এখন লইয়া পইয়ে পড়ছি আমনগোর সাথে এই রেসিপিটা দেখামো আর গল্প করবো। তো এইখানে বেগুনগুলো সব দিয়ে দিছি। এখন কিন্তু আমি ওই যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিমু সুন্দর করে, এরপর হাত দিয়া মাখামো। দেখা যায় গুঁড়ি মাছ চচ্চড়ি করার ক্ষেত্রে যদি হাত দিয়া মাখানো হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা হয়। আমি মাঝে মধ্যে কেন প্রায় এইরকম হাত দিয়া মাইখা তারপর গুঁড়ি মাছ চচ্চড়ি করি। আর অন্য মাছ তো একেবারে এরকম হলুদ মরিচ দিয়ে তারপরে ভাজা নেই, কারণ বাচ্চারা আবার ভাজা মাছটা ছাড়া তেমন একটা বেশি খাইতে চায় না। এই জন্য অল্প করে রান্না করলেও দেখা যায় কি যে ভাজা নেই। যাই হোক, এইখানে কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার ফাঁকি আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে নিছি। এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়া তারপরে টমেটো কুচি দিয়া তারপরে কিন্তু খুব সুন্দর করে তেল দিয়া হাত দিয়া মাইখে নিয়ে আর সামান্য পরিমাণে একটু পানি দিয়া একেবারে ঢাইকে দিমু। কারণ ছোট মাছ তো, আর বেগুন তো এমনি নরম, টমেটো নরম। আর মনে চাইছিল কি দুইটা আলু দিতে, প্রায় সময় আলু দিতাম কিন্তু আজকে দেই নেই এই কারণে যে আলুটা একটু শক্ত টাইপের থাকে, দেখা যায় যে সেদ্ধ হইতে একটু দেরি লাগে। আর গুঁড়া মাছ তো দেখা যায় যে মাখাইয়ে বসাই না মাত্রই হয়ে যায়। অনেক সময় দেখা যায় মাখার কারণে বা এই টমেটোটা দিছি এই কারণেও দেখা যায় সামান্য পরিমাণে অল্প একটু পানি দিয়েও কিন্তু এই চচ্চড়িটা করা যায়। আর খাইতে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে আর আমারও অনেক ভালো লাগে। কারণ রোজা রাইখা দেখা যায় যে মনে করেন ভোর রাত্রে ভাত খাইতে বইলে অনেকেই আছে আমার মতো যা ভাত খাইতে মনে চায় না, ভাতের প্লেট সামনে নিয়ে অনেকক্ষণ বসে থাকি, তারপর দুইটা একটা লোকমা দিয়ে তারপরে উঠা যায়। তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ঝাল করে সামান্য একটু গুঁড়া মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করলে কিন্তু এই ভোর রাত্রে খাইতেও ভালো লাগবে আর খাইতেও পারবেন। তো আমি প্রায় এইরকম করি। আবার মাঝে মধ্যে একটু ভর্তাও বানাই থুই, কারণ ভর্তাটা হইলেও খাওয়া যায় কম ঝাল দিয়া, কারণ বেশি ঝাল দিলে আবার দেখা যায় যে গলা জ্বলে। আজকে কিন্তু অল্প পরিমাণে মরিচ দিছি আমি। আমরা যে ঝাল খাইতাম আগে এখন অনেকটাই ঝাল খাওয়া কমে গেছে, কারণ ডাক্তারের কাছে গেলেই ঝাল খাওয়ার একেবারেই নিষেধ করে দেয়, একটু কাঁচা মরিচ দিয়ে তারপর তরকারি রান্না করতে বলে। কিন্তু অভ্যাসটা তো হয়ে গেছে, তাই না? গুঁড়ি মাছ মনে করেন গুঁড়া মরিচ দিয়া খাওয়ার, এই জন্য তেমন একটা মনে করেন ছাড়তেও পারি না। কি আর করবো, কিছুই করার নাই। এখন আস্তে আস্তে অভ্যাস মানে তৈরি করতে চাইতেছি, এই জন্য আস্তে আস্তে মানে ছাড়তেছি। যাই হোক, একটু ঝাল করিয়া চচ্চড়িটা করলে কিন্তু ভালোই লাগে। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে বসাইছিলাম। এখন কিন্তু আমার পুরো একেবারে শুকনো হয়ে গেছে। চচ্চড়িটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। আপুরা ভাইয়েরা যারা এখনও এরকম বেগুন কুচি বা টমেটো দিয়া এরকম গুঁড়া মাছ চচ্চড়ি না মানে করেন নাই, তারা অবশ্যই বাসায় একদিন হইলেও ট্রাই করবেন। আর এইভাবে একেবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একেবারে পোড়া করে তারপর উল্টাইয়া পাল্টাইয়া একেবারে পোড়া করে নেবেন, একেবারে মচমচা কইরা তারপরে নিলে এত ভালো লাগে কি আর কমো। আপুরা ভাইয়ারা মনে করেন মাইয়ে পোলায় কয় কি মা মাছটা এত ভালো হয়েছে, এত ভালো লাগছে। ওই দিন মামায় মনে করেন কাসকি মাছ কিনতে গেছি 1 কেজি, সে ধরাই দিয়েছে 2 কেজি। এখন কি আর করবো, কারণ বেশি করে রান্না করে খাইতে হইতে আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।